गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মধু চক্রবর্তী, তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মধু ব্লগস। আজকে হচ্ছে সানডে আর বিতোষক আর আমি আছি। আজকে মানি আর পাপা ওরা নেই, ওরা একটুখানি বেরিয়েছে, গেছে একটা জায়গায়। সকালবেলায় ওরা বেরিয়ে গেছে, তখন তো আমরা ঘুমোচ্ছিলাম। যাই হোক, এখন আমি আর বিতোষকই আছি। আমি আজকে ব্লগটা আমাদের অ্যাপার্টমেন্টের সিঁড়ি থেকে শুরু করছি, কারণ হঠাৎ করে না কারেন্ট চলে গেছে। আমি একটু নিচে যাচ্ছিলাম, তো কারেন্ট চলে গেল, তো সেই জন্য আমি এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি। বিতোষক নিচে গেছে। অ্যাকচুয়ালি আমাদের গাড়িটার না চাকাটা পাংচার হয়ে গেছে, কোনো একটা চাকা, চারটে চাকার মধ্যে কোনো একটা চাকা, আমি জানি না এক্স্যাক্টলি কোনটা। তো পাপা বলেছিল যে ওটাকে চেঞ্জ করে মানে টায়ারটা ঠিক করিয়ে আনতে। তো বিতোষক এখন দেখলো যে ডিকির ভেতরে যে স্পেয়ার একটা টায়ার থাকে না, ওই টায়ারটা ঠিক আছে। তো আমাকে বললো যে আমি ওইটা চেঞ্জ করে দিচ্ছি, পরে গিয়ে তোমরা চেঞ্জ করিয়ে নিয়ে এসো গাড়িটা নিয়ে গিয়ে। ঠিক আছে, এগুলো আমি অত বুঝি না অনেস্টলি। তো সেই জন্য ও এখন নিচে গেল, তো আমাকে বললো তুমি আসবে। আমি ঠিক আছে যাচ্ছি। তো যেতে গিয়ে দেখি কারেন্ট চলে গেছে, হঠাৎ করে লিফট বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে কারেন্ট চলে গেল, যাই না কেন। যাই হোক, তো সেই জন্য নিচে যাচ্ছি। ওই জন্য ব্লগটাকে সিঁড়ি থেকেই শুরু করে দিয়েছি। এনিওয়েজ এখন নিচে যাই, আর হ্যাঁ তারপরে দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে বিতোষক এখন এই চাকাটা ঠিক করে দিচ্ছে, ডিকিতে যে স্পেয়ারটা ছিল সেটা লাগিয়ে দিচ্ছে, পাংচারটা রেখে দিচ্ছে। এখন হয়ে গেছে এখানে গাড়ি টায়ারটা চেঞ্জ করা। আজকে আমরা কোথাও বেরোইনি, কারণ অবভিয়াসলি আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলছে। তো বিতোষক আমাকে এক সপ্তাহ আগে বলে রেখেছিল যে শোনো, স্যাটারডে কোথাও যেতে হলে যাবো, সানডে কিন্তু বাড়ি থেকেই বেরোবো না। তো একদম মানে খেলা বোধহয় 2:30 নাগাদ শুরু হয়েছে, সেই তখন থেকে চালিয়ে বসে আছে। যাই হোক, আমি এখন স্নান করলাম আর করে খাওয়া দাওয়া করবো। তার আগে জামা কাপড় কাচতে দেওয়া হয়েছিল, সেগুলোকে আমি ফটাফট মেলে দিই। তো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, আর এখন গিয়ে খাওয়া দাওয়া করি। খিদে পেয়ে গেছে খুব। Think of Rawalpindi, you think of runs, don't you, Basil? Absolutely lovely boutique ground. Points. They want then India to win against New Zealand as well. That becomes a big game for Pakistan. Smile, please. If India do go on and win this one, and then New Zealand beat Bangladesh tomorrow, then pretty much that's the group decided. 51 নম্বর। এরা হাসছে। হ্যাঁ হাসছে। জিতে গেছে, এই সেঞ্চুরিও হয়ে গেল। বিরাট কোহলি সেঞ্চুরি হয়ে গেল। ওই জন্য ও হেঁটে হেঁটে ওকে ইয়েটা ব্যাট করার চান্সটা দিয়ে দিল। না, ইয়ে অনেক চেষ্টা করলো আকসার প্যাটেল, ওয়াইডে ওরা আরামসে 2 রান দৌড়াতে পারতো, দৌড়ালোই না। ও তো একে সেঞ্চুরি করার চান্সটা দিচ্ছে না। হ্যাঁ, ম্যাচ এটা জিততোই, হ্যাঁ সেঞ্চুরিটা করে। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে 3-3 হয়ে গেল। রোহিত শর্মাও ওকে ওখান থেকে বললো যে এবার খুলে মার, এবার মেরে দে। মানি আর পাপা ওরা আজকে গেছিল হচ্ছে ব্যারাকপুর। আজকে পিসি আর পিসু ওদের অ্যানিভার্সারি, তো সেই জন্য ওই উপলক্ষে গেছিল। কোনো সেলিব্রেশন কিছু নয়, প্রত্যেকবার অন্যবার আমিও যাই। এবারে যেহেতু আজকে ছুটির দিন, রবিবার, বিতোষক বাড়ি আছে, তাই জন্য আমি আর যাইনি, না হলে আমিও যেতাম।
তো মানিয়ার পাপা জাস্ট এমনিই গেছিল, মানে অ্যানিভার্সারি হিসাবে একটা কোনো কিছুই সেলিব্রেশন না, জাস্ট এমনি আর কি গেছিল ওরা। তো সেখানে কি কি করেছে মানি একটু একটু ভিডিও করে নিয়ে এসছে, তো সেগুলো তোমরা দেখে নাও। আসো দাঁড়িয়ে হ্যাপি অ্যানিভার্সারি। ও শাবাশ, থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। হেদি হ্যাঁ এবার পিন্টু দেখে ইয়ে দাও, পিন্টু দার গিফট। দাদা হেদি আর হেদি এটা খুলে দি, এদিকে বলুন। হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি। বলো যে অ্যানিভার্সারি ভুলতে চাই। হ্যাঁ ঠিক। ওই দিয়েই করে করে খাচ্ছ? হ্যাঁ ওই দিয়েই করে করে খাচ্ছ? খুলে দাও। হ্যাঁ খুলে রিভিউ দাও। পিন্টু দাও, পিন্টু দাও, খুলে রিভিউ দিন। আনরাপিং অফ গিফট। গিফটটা খুলুন আগে। খুলে দেবো আমি? হ্যাঁ ওই তো খোলা। হ্যাঁ এমনি করেই খোলা যাবে। এবার প্লাস্টিকটা খোল। কেমন লাগলো? হ্যাঁ কেমন গন্ধগুলো দেখো খুলে খুলে। ভালো হলো, গরমকালে আসলে আমার ভালো হলো। যেটা ভালো গন্ধ লাগবে সেটা আলাদা করে মার্ক করে রাখবে, এই গন্ধটা ভালো, বেশি ভালো। এইটার আমার সবচেয়ে ভালো লেগেছে। প্রথমটা? প্রথমটা না, সেকেন্ড না থার্ড কোনটা একটা ভালো গন্ধ আছে? সেকেন্ড না থার্ড কোনটা একটা ভালো গন্ধ আছে? এটাও ভালো গন্ধ, ভালোই গন্ধ, গরমকালে খুব লাগে। ব্যবহার করো। থ্যাংক ইউ, কোনোদিন কিছু পাইনি, ভালো লাগলো। ব্যবহার করো। খুব ভালো লাগলো। ভালো লাগলো? হ্যাঁ খুব ভালো লাগলো। পিন্টুদা ভালো লাগলো? ভালো লাগলো। খুশি আছেন? হ্যাঁ একদম খুব খুশি আছি। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, আর আজ রাত্রিবেলা আমাদের চিলি চিকেন হয়েছিল, চিলি চিকেন আর পরোটা। তো সেই সময় আমার ফোনটা চার্জ ছিল না বলে চার্জে রেখে গেছিলাম বলে ওইটা রেকর্ড করতে পারিনি। বাট হ্যাঁ, চিলি চিকেন আর পরোটা হয়েছিল রাত্রিবেলা, তো সেটা খেয়ে নিয়েছি। এখন মায়ের সাথে কথাও হয়ে গেল। আর হইচইতে দেখছি হচ্ছে চালচিত্র, যেটা একটা নতুন সিনেমা এসছে, হইচইতেই রয়েছে। টোটা আছে, তারপরে বম্বের ছেলেটা আছে, শান্তনু মাহেশ্বরী বোধহয় ওর নাম, আরো 2-3 জন আছে। তো অনির্বাণ চক্রবর্তী ওরা রয়েছে। তো ওটা বেশ ভালো রিভিউ পাচ্ছিলাম যে ভালো ভালো ভালো, তো ভাবলাম যে একটুখানি দেখা যাক, তো সেই জন্য এখন ওইটা দেখছি। এনিওয়েজ, সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডেজ ব্লগ। আজ ব্লগটাতে মানে আজকে প্র্যাকটিক্যালি সারাদিন কিছুই করিনি, খেলাই দেখছিলাম, সারাদিন ধরে খেলাই হচ্ছিল। সেই ধরো দুপুর 2:30 থেকে স্টার্ট হয়েছে, আর 9টা 9:30 অবধি বোধহয় চলছিল খেলাটা। তো মানিরাই তো আসলো তখন, কটা বাজে, অলমোস্ট 9টা, 9:45 এরকম বাজে ওরা আসলো। তো সারাদিন ধরে খেলা খেলা খেলা, আজকে ওটাই হয়েছে। তো আজকে আর মানে কিছুই করিনি। এনিওয়েজ, সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে সকালবেলা আমি আর পাপা যাবো একটুখানি গড়িয়াহাট। আমার যে সেকেন্ড অর্ডারটা আছে ওটার জন্য মেটেরিয়াল কিনতে যেতে হবে, তো সেটার জন্য আমাকে বেরোতে হবে। অ্যান্ড আই রিয়েলি ডোন্ট হ্যাভ টাইম। আমি অ্যাকচুয়ালি না ডেটটা গড়বড় করে ফেলেছি, আমি রিয়েলাইজই করিনি যে আজকে 23 তারিখ হয়ে গেল। আমি জানি না কিভাবে কি করব, তো সেই জন্য আমার একদম টাইম ওয়েস্ট করার সময় নেই। পাপার কালকে একটু কাজ আছে, কিন্তু পাপা বলছিল যে বিকেলবেলা মানে দুপুরের পর আর কি গড়িয়াহাট যেতে কাপড় কেনার জন্য, কিন্তু সেটা করলে আমি আঁকতে পারবো না, কালকে দিনটাও আমার চলে যাবে, আর সেটা আই ক্যানট অ্যাফোর্ড রাইট নাও। সো কালকে সকালবেলা ওই 11টা 11:30 নাগাদ আমি আর পাপা যাবো হচ্ছে গড়িয়াহাট, ওখানে গিয়ে মেটেরিয়ালটা কিনতে হবে, নাহলে আমি আঁকতে পারবো না। সো যাই হোক, সেগুলো তো কালকের কথা কালকে। এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের
সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।